নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ত্রিপুরার বন্যার্তদের জন্য আসাম সরকারের আর্থিক অনুদান। ত্রিপুরাবাসীর দুঃসময়ে আসামের মানুষের সহানুভূতি থাকবে বার্তা হিমন্তের। আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার পদত্যাগ, কংগ্রেসের যোগদানের সম্ভাবনা। করিমগঞ্জের কালীগঞ্জ সড়কে গাড়ি দাঁড় করিয়ে লুটপাট সহ ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্ত পুলিশ। শিলচর পদ্মানগর আপনজন দুর্গাপূজা কমিটির এবারের থিম ডিজনিল্যান্ড পার্ক, ফলের বাগান সহ থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। এবারে বিস্তারিত খবর। ত্রিপুরার বন্যার্তদের জন্য আসাম সরকারের আর্থিক অনুদান। ত্রিপুরাবাসীর দুঃসময়ে আসামের মানুষের সহানুভূতি থাকবে বার্তা হিমন্তের। আজ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আসাম সরকারের প্রতিনিধি হয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করে তার হাতে 5 কোটি টাকার একটি চেক তুলে দেন। রাজ্যটির বন্যা পীড়িত জনগণের সহায়তায় এই আর্থিক অনুদান বলে জানিয়েছে আসাম সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরার জনগণের প্রতি আসাম সরকারের সবসময় এই ধরনের সংহতি, ঘনিষ্ঠতা এবং সহানুভূতি থাকবে। আসাম সরকারের এই সহায়তা নিঃসন্দেহে এই চ্যালেঞ্জিং সময়ে ত্রিপুরা সরকারকে সাহায্য করবে তিনি বলেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ত্রিপুরাকে ধ্বংস করেছে এবং রাজ্যের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। প্রসঙ্গত, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ চিঠিতে ত্রিপুরার বন্যা পরিস্থিতির জন্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মাধ্যমে 5 কোটি টাকার চেক পাঠিয়েছেন এবং এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন যে ত্রিপুরার এই চ্যালেঞ্জিং সময় আসামের জনগণের আন্তরিক সমবেদনা সর্বদা ত্রিপুরাবাসীর সঙ্গে থাকবে। আসাম তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বরার পদত্যাগ, কংগ্রেসের যোগদানের সম্ভাবনা। আসাম তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বরা পদত্যাগ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দল ছাড়ার ঘোষণা করলেন রিপুন। তিনি আসাম রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য যে রিপুন বরা 2022 সালের 17 এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরই মধ্যে রিপুন বরা সহ দলের একাধিক নেতা পদত্যাগ করেছেন। সাধারণ সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া, প্রশাসনিক সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্যু এবং জুলফিকার হোসেনও তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ভাঙন দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে। রিপুন বরা তৃণমূল থেকে মুক্ত হয়ে কংগ্রেসে ফেরার পথে রয়েছেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রিপুন বরা। সড়কে গাড়ি আটকে লুটপাট, করিমগঞ্জের কালীগঞ্জ এলাকায় উত্তেজনা। সড়কে গাড়ি আটকে লুটপাট সহ গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা দেখা দেয় করিমগঞ্জের কালীগঞ্জ এলাকায়। এ নিয়ে কালীগঞ্জ থানায় 13 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের ক্ষুদ্রকান্দির তেমাথা এলাকায়। জানা গেছে, ক্ষুদ্রকান্দির ব্যবসায়ী ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য তার গাড়ি নিয়ে ইমরান হোসেনের বাড়ি যাচ্ছিলেন। তেমাথা এলাকায় পৌঁছার পর কয়েকজন ব্যক্তি তার গাড়ি আটক করে লুটপাট সহ গাড়িতে ভাঙচুর করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তারা শাহান যে আছে হে 2-3 বার হুমকি দিছে, আজাদেও হুমকি দিছে এই আমারে উঠাই লিব, মারি লিব, এই করে লিব, সেই করে লিব, বাসিতে দিছে মাথা কাটি লিব। সেদিন আমার চেষ্টাগরের বাইরে হইয়া গেছে। আমারও ফোন দি তারা বারবার এরকম করে থ্রেট দেয় যে তারা আমার মাথা কাটবো, এই করবো, সেই করবো, জানে মারে লিব, এরকম থ্রেট দেওয়া আছে কন্টিনিউ। আজাদ যে হে সেদিন আমার বাবারেও হয়েছে মারতো, আমারেও মারতো, আমরা সব পুরা ফ্যামিলিরে মারতো। এখন আজকে আমার বাড়ির আমার মেহমান তারা আমার গড়ে তারা বাড়ির ব্রাহ্মণ শাসন রানীবাড়ির তারা আইছে, তারারেও অ্যাটাক করে। আজকে সন্ধ্যা পরে অনুমানিক 7টার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে আইছে, আইয়া এখান থেকে দেবাঞ্জন, আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য, আর আমার গাড়ি চালানোটা আসলো হায়দর হোসেন।
যখন তারা আমার এখান থেকে টাকা 4 লাখ টাকা নিয়ে রওনা দিছে, তখন আমাদের কুদরাখান্দি টিমেতায় কয়েকজন মানুষ এখানে হইয়া প্রথমেও গাড়ির আগের গ্লাসের মারছে ডান্ডা মারিয়া থামাইলছে। ডান্ডা মারার লগে লগে পিছে থেকে 2-3 জনে আমার গাড়ির হুডও ফার মারছে, ডেগার দি ফার, লম্বা লম্বা ডেগার দি ফার মারছে। ফার মারিয়া একদম গাড়ির একদম ইয়ে করে লিছে। প্যাসেঞ্জার সাইডের দরজা খুলিয়া টানিয়া নামাইয়া আমার ম্যানেজারের পকেটে গিয়া এই তার কাছে টাকা 4 লাখ আসলো, 4 লাখ নিচে গিয়া দেবাঞ্জন বৈশ্যর কাছ থেকে টাকা 4 লাখ নিচে গিয়া। এখানেও যারা আসলো তারারে আমার চাচাতো ভাই আরেকজন এদিকে যাওয়ার সময় যারা আসলো তারা দেখছে, তারা দুষ্কৃতিকারী যারা আছে সবরে দেখছে, সবর নামও জানে। পদ্মানগর আপনজন দুর্গাপূজা কমিটির এবারের থিম ডিজনিল্যান্ড পার্ক। তাজা ফলের বাগান সহ থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। শারদীয় দুর্গোৎসবের সময় উৎসবপ্রেমী মানুষের কাছে উপত্যকার অন্যতম আকর্ষণীয় বিগ বাজেটের দুর্গাপুজো শিলচর শঙ্কর দিঘির পাড়ের আপনজন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই অভিনব থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম কমিটির সদস্যরা এবছর তাদের 7ম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনিল্যান্ড পার্কের আদলে তৈরি করা হবে মণ্ডপ। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবারও ভিড় উপচে পড়বে বলে ধারণা করছেন। এদিন কমিটির সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শঙ্করশীল জানান, শিলচরের শঙ্করদিঘির পাড়ের আপনজন দুর্গাপুজো কমিটি এবছর 7ম বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও আপনজন দুর্গাপুজোর থিমকে গুরুত্ব দেওয়া হয়েছে। থাকবে সেলফি জোন, আরও আকর্ষণীয় প্রদর্শনী থাকবে চারিদিকে। গত 23শে মে বুদ্ধ পূর্ণিমার পূর্ণলগ্নে আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির 2024 ইংরেজির পিক বাজেটের দুর্গাপুজো মহোৎসব এর কাজের শুভারম্ভ হয়েছিল এবং লাগাতার মে মাস থেকে দিনে রাত্রে কাজ চলছে, আপনারা দেখতে পাবেন। আমরা চাই প্রত্যেকবারই একটা নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য। এবারও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভায়, এবার হবে ডিজনি গার্ডেন। যে ডিজনি গার্ডেন খুব আকর্ষণীয় হবে, যেটার জন্য একদম আবালো বৃদ্ধ বনিতা, ছোটো থেকে বড়, বিশেষ করে ছোটোদেরকে বিরাট আকর্ষিত করবে সেই ডেকোরেশন এবং আলোকসজ্জাও থাকবে। আলোকসজ্জায় থাকবে নিত্য নতুন, আর প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই থাকবে নিত্য নতুনের ছোঁয়া। ওইটা এই ন্যাচারাল বাগানটা 4500 স্কোয়ার ফুটের হবে, আর ডিজনি গার্ডেনটা 3000 স্কোয়ার ফুটের মধ্যে হবে। আমাদের প্রতিমার মধ্যেও থাকছে নতুনত্ব। প্রতিমাটা হবে শাস্ত্রীয়, কিন্তু ঝিনুকের পুরা কাজ থাকবে। মার শাড়ি থেকে ধরে অলংকার, পিছনের চালা সব কিছু ঝিনুকের থাকবে। প্রতিমা আমরা সামনে রবিবারে নিয়ে আসব। প্রতিমা আনার সময় আমাদের নতুনত্ব থাকবে। হতে পারে এবার এটা শিলচরের মধ্যে প্রথম আমরা রাস্তা ঝাড়ু দিয়ে মাকে গঙ্গা জল দিয়ে রাস্তা শুদ্ধ করে ফুল বিছিয়ে আমরা মাকে আবাহন করব। মা যখন যাবেন ওইখানেও থাকবে নতুনত্ব, এটা আমরা পরে বলবো। আমরা বরাকবাসী, শিলচরবাসী তথা আসামবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন আমাদের পুজোতে, অনেক অনেক আনন্দ পাবেন। বিভিন্ন স্থানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ। বিভিন্ন অঞ্চলে হিন্দুদের ওপর নির্যাতন ও অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ। বিএচপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাছাড়ের নতুন বাজারে দক্ষিণ পূর্ব প্রান্ত শাখার উদ্যোগে এক ধর্মসভায় উদ্বেগ প্রকাশ করলেন বিএচপির নেতারা। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ দেব, বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্তের মিলন প্রমুখ অমলেন্দু দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সভাপতি হিল্লোল দে, প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন এডিসি বীরেশ চন্দ্রনাথ সহ অন্যান্যরা হিন্দুদের বিভিন্ন অত্যাচারের ঘটনা তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু মানুষদের উপর চলা অত্যাচারের ঘটনা তুলে ধরেন। তাঁরা বলেন, বিএচপির দীর্ঘ আন্দোলনের ফলে বহু প্রতীক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হিন্দুদের সুরক্ষার জন্য বিশ্ব হিন্দু পরিষদ সবসময় কাজ করে যাবে বলে মন্তব্য করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংহা বিসিং, অপূর্ব কুমার দাস, পরিমল নাথ চৌধুরী, রাজেশ পাল প্রমুখ। জীবনের শুরু থেকেই দুঃখ ছিল, জন্ম থেকেই দুঃখ ছিল, লাস্ট অবধি দুঃখ ছিল। আর সেই মধুরে আমরা বিভিন্ন গান কীর্তন করছি, ওই দিকে আমার
যে কোনো স্থানে কোনো হিন্দুর দুঃখে যদি তোমার মন কেঁদে উঠে, তোমার মন দুঃখিত হয়, আর দুঃখে তোমার মনে বিচলিত হয়, তাহলেই তুমি একমাত্র প্রকৃত হিন্দু বলে নিজেকে বিবেচনা করতে পারো। কোনো হিন্দুর দুঃখে থেকে যদি আমার মন না কাঁদে, আমার মন যদি দুঃখিত না হয়, আমি যদি বিচলিত না হই, তাহলে আমি হিন্দু পদবাচ্য হতে পারবো না। সেটা স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন। ধলার রুকনি জিপিতে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। পালংঘাট ব্লক কংগ্রেসের অন্তর্গত রুকনি জিপিতে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। রুকনি মণ্ডল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা দলীয় উত্তরীয় পরিয়ে তাদের কংগ্রেসে স্বাগত জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে চলে আসা সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেসের কর্মকর্তা সূর্যকান্ত সরকার, জালাল আহমেদ মজুমদার, রাজন পালিত, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সহ অন্যান্যরা বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তারা। এই ভ্যাকসিনের ফটোটা রাখবা, মোদির ফটো লাগানি, দেখিয়ে দিয়ে ভোট দিবা, বলে মোদিজি আপনারা ভোট দিচ্ছেন, আজকে 40 টাকার ডাল 150 টাকা হয়েছে, 50 টাকার মিটার আজকে 200 টাকা হয়েছে, আজকে 400 টাকার গ্যাস 1000 টাকা হয়েছে, 70 টাকার কেরাসিন আজকে 120 টাকা হয়েছে। আর এই তোমার ভ্যাকসিন মারায় আমার হাতত ব্যথা হয়েছে, জোয়ান জোয়ান ছেলেরা হার্টে না বুয়া মরে, জোয়ান জোয়ান ছেলেরা ব্রেস্টে বুয়া মরে, আজকে মানুষের বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যেভাবে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়েছিল, আমরা ভেবেছিলাম হয়তো ভারতীয় জনতা পার্টি আসলে আমাদের আরো হয়তো দিন ঘুরবে, আমরা হয়তো আরো কম দামে জিনিসপত্র পাবো, আমরা হয়তো চাকরির সুবিধা হবে, আমরা হয়তো রোজগার পাবো। এই চিন্তাধারা মাথায় রেখে আমরা প্রত্যেকেই একবার বিজেপির দিকে গিয়েছিলাম এবং সবাই আমরা 2014 ইংরেজিতে এই নরেন্দ্র মোদী সরকার গঠন করতে আমরা সবাই ভোটদান করেছিলাম। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, আমাদের উপর শুধু কষ্টের উপর কষ্ট, একটার পর একটা বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে যে গ্যাসের মূল্য 400 টাকা ছিল, আজকে সেই গ্যাসের দাম 1200 টাকা, আর হয়তো বাগানে গ্রামাঞ্চলে পৌঁছতে পৌঁছতে আরো 100 টাকা বেড়ে যায়। আজকে ঠিক সেইভাবে চাউলের দাম বলুন, তেলের মিঠা তেল বলুন, না আজকে আপনার কেরোসিন তেল বলুন, প্রত্যেকটা জিনিসে দেখা যায় আজকে প্রায় 10 করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। চোরগোলা বাজারে পুলিশি অভিযানে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে এক। করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, ফের জব্দ বিপুল পরিমাণে ড্রাগস। শনিবার রাতে জেলার চরগোলা বাজারে অভিযান চালিয়ে পুলিশ ড্রাগস সহ গ্রেফতার করে এক পাচারকারীকে। আটক করা ড্রাগস পাচারকারী বছর 23-এর সুপন উদ্দিন বলে জানা গেছে। ধৃত সুপন উদ্দিনের কাছ থেকে 10 প্যাকেটে মোট 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক করিমগঞ্জের চরগোলার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। কাটিগড়ের আমতলা বাজারে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকে ছিনিয়ে নিলেন উত্তেজিত জনগণ। পুলিশি হেফাজতে থাকা এক অভিযুক্তকে ছিনিয়ে নিলেন উত্তেজিত জনগণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমতলা বাজার এলাকায়। জানা গেছে, আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তিকে আমতলা বাজারে গিয়ে গ্রেফতার করে পুলিশ। তখন গিয়াসউদ্দিনের 2 ভাই সহ অন্যান্যরা এগিয়ে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং গিয়াসউদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আমি গিয়া আমি ইনকোয়ারি করছি না, কারণ এ কইছে যে আমরা গিয়া বাজারে গিয়া তারে অ্যাটাক করি। কইছে বাজারে অ্যাটাক করার অর্থ হইল গিয়া গাড়িটা পাইমু এবং তারও পাইমু। এরপরে আজকে গেছি, যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি, গাড়ি পাওয়ার পরে তারে পাইছি না। এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি, ডাকিয়া লইয়া আইছি। এরপরে পাবলিকে মানে ওর একদম মানে জমায়েত হয়েছে, বহুত মানুষ জমায়েত হয়েছে। গাড়িটো সেরকম করছে তারে কাটিয়া লইছে, মানে তারা সেভ করে লাইছে। পাবলিকে কাটিয়া নিছে, পাবলিকে মানে সেভ করে লাইছে তারে। আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি, তুই গাড়ি রিকভারি করছি, আর মানুষ না পাইলেও ওই গতিকে আমি লই আইছি। তার কাজটা সলভ করলে তো শেষ। আমার দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই, হতা নাই। কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব নি। আমার কাছ থেকে নিছে না, তো এখানে তো বহুত মানুষ জমাইত, তো জমাইত মানে এটা মানে এই জায়গার থেকেও মানে তারা বেশি জুলুম করছে। গতি আমি তো 2জন মানুষ
বাধ্যমান না কিতা আমার তো আসামি না পাইলেও হয় আমার গাড়ি রিকভারি করতে লাগে গাড়িটা লিয়ে আইছি একে তারা সারিয়ে আইছি মানে কিতা পাবলিকের বেশি উপদ্রব করে আমি মানুষ লইয়া গেছি 2 জন এরপরে যে মারপিট হইল যারা এরা মারপিট হয়েছে আমরা আবার পরে করছে আমার কাছ থেকে 50,000 টাকা হে আনছে ও গিয়াসুদ্দিনে আমার গাড়ি দিত কইয়া গাড়িও দেয় না পয়সাও দেয় না বিচারি মানুষ 2 জন আসুন বিচার করছেন পয়সা দেয় না 1 মাস পর্যন্ত তারিখ 1 মাসের মধ্যে 15 দিন 20 দিন তারিখ দিছে আজকে দিত কালকে দিত ফরু দিত কইয়া একটা দিন গিয়া পয়সা দিছে না এরপরে তো আমি থানাত কইছি হ্যাঁ থানাত হওয়ার পরে সারতার লগে আমি কেস লেখাইয়া দিছি ওলা বিষয় তাই গেছেন যাবার বাদে পরে তারে ধরার পরে তারে গাড়ি উঠাইছেন তারে গাড়ি থেকে নামাইয়া লিয়ে গেছেন ও সাবুয়ে বাবুলে থার্ড পার্টির মানুষে গিয়ে পুলিশের আত্মা গিয়ার পরে আমারে নামানিত লাগছেন আমারে মারছেন ধরছেন এরপরে সারতারা কইছেন তুমি যাও গিয়া আমরা গাড়ি লইয়া তার গাড়ি লইয়া আইয়া 50 জন 60 জন একটা মানুষ আত্মা গিয়া ছুটিয়া মানে তারা বার করিয়া লইয়া গেছেন জবরদস্তি করছেন মানে গাড়ির ভিতরে থেকে জি হয় গাড়ির ভিতরে জি হয় জবরদস্তি চাঁদা তুলে সড়কে সংস্কারের কাজ সম্পূর্ণ করলেন মালুগ্রামের স্থানীয়রা। শিলচর মালুগ্রাম ভৈরব বাড়ির বিপরীতে থাকা মালুগ্রাম রোডের সড়ক সংস্কারের কাজ নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এতে সাড়া দিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী 6 লক্ষ টাকা অনুদান দেন এবং সড়ক সংস্কারের কাজ শেষ হলেও কিছু অংশ বাকি থেকে যায়। ফলে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার লোকেরা যাতায়াত করতে নানা সমস্যার সম্মুখীন হন। ফলে এলাকার হিন্দু মুসলিম লোকেরা একজোট হয়ে চাঁদা সংগ্রহ করে 50,000 টাকার বিনিময়ে সড়কের বাকি অংশের কাজ সম্পন্ন করেন। রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এলাকার জনগণ নবনির্মিত সড়কের ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে সড়কের উদ্বোধন করেন। ভৈরব বাড়ির অপোজিট সাইডে যে গলিটা লেন আছে মালুগ্রাম রোড লেখা আছে, সেই রোডের আমরা দাবি করেছিলাম যে এই রোডের জন্য কাজ আসার জন্য, এবং আমাদের যিনি এমএলএ ছিলেন শিলচরের দীপায়ন চক্রবর্তী, উনি 6 লক্ষ টাকা দিয়েছিলেন এবং 6 লক্ষ টাকায় যতটুকু কাজ হয়েছিল ঠিক উপরটা কাজ হয়নি, কারণ এস্টিমেটেই ছিল 6 লক্ষ টাকার। আমরা চিন্তা করলাম যে এই এলাকার থেকে আমরা বৃদ্ধ বাচ্চারা স্কুলে যায়, এখানে মন্দির আছে, অনেক মানুষ মন্দিরে যায়, জানাজার জন্য অনেক অসুবিধা, কারণ আমরা হিন্দু মুসলমান সব একত্রভাবে আছি, আমাদের মধ্যে আন্তরিকতা আছে। তাই আমাদের সেই কাজে সবাই একসাথে মিলে আমরা এই রাস্তাটা যে আপনারা দেখেছেন একদম সিঁড়ির থেকে শুরু করে আমরা এই রাস্তাটা সুন্দরভাবে করেছি। তাই আগামী দিনে আমরা এলাকাবাসী সবাই সমস্ত এক হয়ে আমরা আরও সুন্দরগুলো কাজ করব। এলাকাবাসী সবাই দান করেছে, এই টাকা দিয়েছে, আমরা সেই টাকার অনুদান পেয়ে আমরা এখানে লাস্ট কাজটা আমরা করে দিয়েছি। সিঁড়ির থেকে শুরু করে লাস্ট এখান পর্যন্ত যেটা এস্টিমেট 15 ফুটের মতো আমরা কাজ করে দিয়েছি। এই 50,000 টাকার মতো হয়েছে কাজ। কাজারে কইতে কইছে তার এস্টিমেটের মধ্যে অতটুকু কাজ আসলো, কিন্তু দেখলাম যে উপর থেকে যে বান্দর উপর থেকে নিচে নামা এবং নিচে থেকে উপরে উঠা এটার কোনো সুবিধা নাই। কিন্তু এখানে দেখা গেছে প্রচুর স্কুলের স্টুডেন্ট থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, একটা ভৈরব বাড়ি মন্দিরে যায়, কিন্তু এখানে দেখলাম যাতায়াতের মানে অনেক অসুবিধা হয়েছে। তো আমরা পরে চিন্তাধারা করিয়া আমরা এলাকাবাসী সবর কাছে আমরা চাঁদা কালেকশন করিয়া বা স্বতঃস্ফূর্তভাবে সবে মিলিয়ে আমরা সহযোগিতা করিয়া আমরা এই কাজটা আমরা করাইছি। বান্দর নিচে থেকে 15 ফুট জায়গাটা ছাড়িয়া গেছে, এই 15 ফুট জায়গাটারে আমরা ডালাই দিছি, সিঁড়ি দিছি, রেলিং দিছি। শিলচর পঞ্চায়েত রোড মোকামের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শনিবার রাতে শিলচর পঞ্চায়েত রোড মোকামের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, AS11T7910 নম্বরের একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে বাইককে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ট্রাফিক বিভাগ ও পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত বাইক চালককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহত বাইক চালক শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, মদ্যপান করে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর মদ্যপান চালকদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। অ্যারাউন্ড আধা ঘন্টা আগে হয়েছে, তো 3 জন আসলো গাড়িতে। ফ্রন্ট সিটে একজন ফিমেল আসলো, একজন জেন্টস আসলো, আর পিছন দিকে আরেকজন মানে জেন্টস আসলো। টোটালি ড্রাঙ্ক কন্ডিশনে আসলো। কি গাড়ি? গাড়িটা আসলো আপনার মডেল সুইফট বোধ হয়, 4 চাকার বাহন। হ্যাঁ, 4 হুইলার আসলো।
টোটালি রং সাইডে ড্রাইভ করে আইতেছে। আর আলটিমেটলি হে যখন টার্নিংটা নিতেছে তখন আমি দেখছি মুকামের টার্নিংটা যখন নয় পিছন দিকে যে আসলে একটা বটল এমটি বটল ফালাইছে, মানে ওয়াইনের বটল এটা ফালাইছে, এটা স্পষ্ট দেখা গেছে। ফুল স্পিডে আইছে, একটা ছেলে তার রাইট সাইডে আসলো, একদম পুরা কারেক্ট হয়ে আইতেছে, ব্রেকটা ধরছে, কিন্তু আমি এখানে বইয়া দেখতেছি হে ফুল স্পিডে গিয়ে তার হেড অন দিছে। এত জোরে কলিশন হয়েছে যে এয়ারব্যাগ বাইরে আই গেছে, তারপরে বাইরিয়া তারা উল্টা তর্ক করতেছে। অবভিয়াসলি পাবলিক তো গরম হইবই। মানে যে ছেলেটা বাইকে আসলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কই আছে এখন ছেলেটা মেডিকেল লইয়া যাবে। মানে অবস্থা কিরকম? অবস্থা মানে বেশি ভালো না, মানে খুব করতেছি যে ইয়ে করে, তার এমনিতে ব্লিডিং উইডিং হয়েছে না, কিন্তু মাথাতে চুট খাইছে এইখানে। আচ্ছা, ইন্টারনাল যদি কিছু হয় তাতে এটা কোয়া বড় মুশকিল। পুলিশ আইছে এখন? হ্যাঁ পুলিশ আইছে, পুলিশ আইয়া পিছন দিকে যে বউ আসলো হেরে রিটেইন করা হয়েছে, হেরে ধরা হয়েছে। আর ফ্রন্ট সিটে যে আসলো যে লেডিজের সঙ্গে যে ছেলেটা আসলো, তো লেডিসটা কি করছে খুব মানে চালাকি করিয়া ছেলেটার পিছন দিকে এরকম ধরিয়া তারা আস্তে আস্তে হাঁটিয়া ওইদিকে বেরিয়ে গেছে। আমরা তো পেশেন্টেরও অ্যাটেন্ড করতে লাগবো, তারা পিছিয়ে পিছিয়ে কত দূরেইবা। ড্রাইভার বাইক গেছে। হ্যাঁ mid-30s হইব, মেয়েটা তো 30 হইতো না। আর যে ছেলেটা ড্রাইভিং এ আসলো ধরলেন 30-32 এজ হইব। ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্রযজ্ঞ অনুষ্ঠিত হলো শিলচরে। শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মাতা পুজো ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয় রবিবার। এদিন স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাই স্কুলে সারাদিন ব্যাপী ভারত মাতার পূজার্চনা, ভজন কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সংগঠন তার জন্মলগ্ন থেকেই দেশত্ববোধক বিশ্বের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণ তরুণীকে দেশত্ববোধক চিন্তাধারায় এগিয়ে নেওয়াই সংস্থার মূল লক্ষ্য। বন্দে মাতরম আর্য সংস্কৃতি বোধনী সমিতি আয়োজিত ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ। আপনারা সবাই জেনে খুব আনন্দিত হবেন যে শিলচরের এক কৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বোধনী সমিতি তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের উপরে বিশেষ করে জোর দিয়ে দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে উদীয়মান তরুণ তরুণীরা যেন দেশাত্মবোধে জাগ্রত হন, সেই চিন্তাধারা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সংস্কৃতি বোধনী সমিতির লক্ষ্য। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে 37 বছর ধরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির সভ্যরা বিভিন্ন পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে আমরা এই বন্দে মাতরম উৎসব আমরা পালন করে আসছি। বিগত 3 বছর হলো আমরা এই বন্দে মাতরম উদয়াস্ত নামযজ্ঞের মাধ্যমে মানুষকে কিভাবে কাছে টেনে নিয়ে আসা যায় এবং সেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করা। আপনারা সবাই জানেন এই দেশটাকে যখন স্বাধীন করা হয়েছে, প্রথমত 700 বছর, তারপর 200 বছর এই ভারতবর্ষ পরাধীন ছিল। আর এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে এই ভারতবর্ষের মনীষীরা বিভিন্নভাবে তাদের লেখনীর মাধ্যমে কেউ কবিতা লিখেছেন,
তার কবিতার মধ্যে দেশাত্মবোধের কথা, কেউ সঙ্গীত লিখেছেন তার সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের তালে তালে দেশাত্মবোধের কথা সেভাবে জাগ্রত করার জন্যে সেই কবি সাহিত্যিকরা চিন্তা করে গেছেন। আমরা এই কাজ এগিয়ে যাচ্ছে, আমরা সবার কাছে আমরা আহ্বান করি। আজ আমাদের বন্দে মাতরম উদয়াস্তে নামযজ্ঞ চলছে, এই নামযজ্ঞে সবাইকে আমরা আহ্বান রাখছি। হৃদয় ঘটিত রোগের ভয়াবহ বিপদ নিয়ে এখনই সচেতন হতে হবে। ওয়ার্ল্ড হার্ট মন্থ এর সূচনায় শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সতর্ক বার্তা। সারা পৃথিবী তথা ভারতের হৃদরোগ যেভাবে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে চলেছে তা মানব জাতির কাছে উদ্বেগের বিষয়। অথচ জীবনশৈলীতে পরিবর্তন আনতে পারলে এই ঘাতক রোগকে সহজেই প্রতিরোধ করা সম্ভব। রবিবার শিলচর প্রেস ক্লাবে হৃদয় সচেতনতা নিয়ে বক্তব্য উপস্থাপন করে এ কথাগুলো বলেন এক সময়ের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত লায়ন সুভাষচন্দ্র চৌধুরী। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম আয়োজিত এই অনুষ্ঠানে হৃদরোগের কারণগুলো বিশ্লেষণ করা হয় এবং এর থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এখানে আমাদের যে দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমরা যদি একটু সচেতন হই, একটু যদি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আমাদের বাড়ে, তাহলে আমাদের জীবন দীর্ঘায়িত হবে এবং আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব। কারণ ভারতবর্ষে 140 কোটি লোক, কিন্তু ডাক্তার প্রয়োজন এবং আমাদের দেখানোর সুযোগও প্রয়োজনে পায়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট ইন এন অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে আমি বেশি সময় নেব না, আপনারা সবাই ব্যস্ত, তবে সংক্ষিপ্ত আমি তুলে ধরবো যে স্যালাইন ফিচার কি কি করলে পরে আমি নিজেকে রক্ষা করতে পারবো এবং অন্যকেও আমি উপদেশ দিতে পারবো। ইংরেজিতে একটা কথা আছে, আমি সেটা খুব বিশ্বাস করে মানি, যে আমাদের দায়িত্ব কি সমাজে আমাদের দায়িত্ব ইচ ওয়ান টিচ ওয়ান। আমি যা জানি ভালোর জন্য, সমাজের ভালোর জন্য আমি যেটা জানি, আমি যেন আরেকজনকে আমি বলি, সেজন্য আরেকজনকে বলে। এইভাবে চেইন রিয়াকশন যদি থাকে তাহলে আমরা সব মানব জাতির সবাই কিন্তু উপকৃত হব। তো আমি ছবির মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে আমি ডিটেইলস আমি বলবো যে আমার একটা অনুরোধ যে স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বিশেষজ্ঞ হওয়ার জন্য হসপিটাল আছে, ওয়ান্স ইউ আর হসপিটালাইজড তখন বিশেষজ্ঞ আছে। কিন্তু আমার উদ্দেশ্য কি, আমি হসপিটালে ভর্তি হব না। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, যুব প্রজন্মের মধ্যে ধূমপান তথা অন্যান্য তামাক জাতীয় নেশা গ্রহণের প্রবণতা যেভাবে বাড়ছে তা থেকে হৃদরোগ কার্যত মহামারীর আকার ধারণ করছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, অধ্যাপক সুব্রত দেব, কবি শতদল আচার্য প্রমুখ। হার্টের যে সমস্যা, এবং প্রতিদিনই আমরা দেখি যে সারা বিশ্বে সেই হার্ট অ্যাটাকে অনেকেই মারা যাচ্ছে, এবং একেবারে যারা তরুণ থেকে শুরু করে যারা প্রবীণ, সবাই কোনো না কোনোভাবে এই হৃদয় গঠিত জটিল অসুখে আক্রান্ত। একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং আমরা দেখি যে বর্তমান প্রজন্ম যেভাবে সেই সিগারেট অর্থাৎ তামাক সেবন থেকে শুরু করে আরো নানাভাবে তারা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, আনহেলদি ফুড নিচ্ছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে শারীরিক যে নিষ্ক্রিয়তা, ফিজিক্যাল যে ইনঅ্যাক্টিভিটি, সব মিলিয়ে হার্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ ব্যাপারে লায়ন শ্রী সুভাষচন্দ্র চৌধুরী এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি সম্পূর্ণভাবে যাবতীয় তথ্য তিনি তুলে ধরেছেন। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর দেশজুড়ে জাতীয় চক্ষুদান পক্ষ পালনের অঙ্গ হিসেবে শিলচরে পদযাত্রা এবং সচেতনতা সভা অনুষ্ঠিত। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর দেশজুড়ে জাতীয় চক্ষুদান পক্ষ পালন করা হয়। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ 1 সেপ্টেম্বর রবিবার এক সচেতনতা সভা ও পদযাত্রার আয়োজন করা হয়। প্রাকৃতিক দুর্যোগের জন্য পদযাত্রা তারাপুরেই সীমাবদ্ধ রাখা হয়। বরাক একাডেমি অফ অপথলমোলজির আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল, গ্রিন হিলস আই কেয়ার, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগ, শিলচর আই ক্লিনিক, ERC আই কেয়ার, লাইফলাইন আই কেয়ার, অপথলমোলজি আই সোসাইটি অফ আসাম,
মারোয়ারি যুবমঞ্চ ও অন্যান্য সহযোগী সংগঠন। পদযাত্রার পর লায়ন্স চক্ষু হাসপাতালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। ট্রান্সপ্ল্যান্ট ম্যাটেরিয়াল নেই, ম্যাটেরিয়ালের অভাব। ট্রান্সপ্ল্যান্ট ম্যাটেরিয়াল কারণ অনেক মানুষ মারা যায় যে কর্নিয়াটা এমনিতেই সঙ্গে সঙ্গে দাহিভূত হয়ে যায়, কিন্তু ওটা যদি ইউজ করা যেত, যদি ট্রান্সপ্ল্যান্ট করা যেত, তাইলে হয়তো 2 জন মানুষ দৃষ্টি পেতে পারত। 2 জন কেন, এক একটা ট্রান্সপ্ল্যান্ট এক এক চোখেই হয় সাধারণত। তাই একজন মানুষের কর্নিয়া দিয়ে 2 জন পেশেন্টের ট্রিটমেন্ট সম্ভব। আমাদের এই ভ্যালিতে অনেক দিনের চেষ্টাতে আইব্যাক এসছে। শিলচর মেডিকেল কলেজে অনেকদিন থেকেই ছিল, রেজিস্টার্ড ছিল না, এখন ওটা রেজিস্টার্ড আইব্যাক। আর চৌধুরী আই হসপিটালে ওরাও চেষ্টা করছে, প্রবেশ ওদেরটাও হয়ে গেছে। তাই আইব্যাক শুধু না থাকলেই হবে না, ব্যাংকে যেরকম টাকা থাকতে লাগবে, আই ব্যাংকে ওরকম কর্নিয়া সাপ্লাই থাকতে লাগবে। আমাদের দেশে এখনো কর্নিয়া দান করা বা চক্ষু দানের এই জিনিসটা এখনো আমাদের মনের মধ্যে ঢুকে পড়েনি। আমাদের ভাবতে অবাক লাগে, আমাদের যেখানে কর্নিয়ার এত অভাব, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা টাকা পয়সার দিক থেকে ওরা অনেক পেছনে, কিন্তু শ্রীলঙ্কার থেকে ইন্ডিয়াতে অনেক কর্নিয়া সাপ্লাই হয়। এটা একটা সচেতনতা র্যালি। স্যার ডিটেলস সব কিছু বলেছেন, শ্রীলঙ্কার কথা বলেছেন, আমাদের ইন্ডিয়ার যেরকম আছে, যেরকম জৈন ধর্ম অবলম্বনকারী ওরা কিন্তু চোখ প্রদান থাকে, ওরা পবিত্র কাজ মনে মারা যাওয়ার পরে ওরা চোখ প্রদানকে স্বর্গে যাওয়ার রাস্তা হিসেবে মনে করেন। এর বাইরে আমাদের আপামর জনতার মধ্যে একটা ভীতি আছে যে আমরা চক্ষু মানে মৃত্যুর পর আমার চোখ নিয়ে গেলে বিকৃত হয়ে যায় শরীর, এরকম কোনো কিছু না। চক্ষুদান হলে পরে পূর্ণ লাভ করা যায়। শিব শক্তি গ্রুপের উদ্যোগে শিলচর বিবেকানন্দ রোডে শনি পুজোর আয়োজন করা হয়। শিলচর বিবেকানন্দ রোডের শিবশক্তি গ্রুপের উদ্যোগে শনি পুজোর আয়োজন করা হয়। বিবেকানন্দ রোডের শ্রীমা ভবনের সামনে আয়োজিত শনি পুজোয় প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। ধর্মীয় রীতি মেনে পুজো পার্বণের পাশাপাশি ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিবশক্তি গ্রুপের কর্মকর্তারা জানান, তারা 10 থেকে 12 জন বন্ধু মিলে শিবশক্তি গ্রুপ তৈরি করেছেন। আগামীতেই পুজো পার্বণের পাশাপাশি অন্যান্য সমাজসেবামূলক কাজকর্ম করবেন বলেও জানান তারা। শিবশক্তি গ্রুপ থেকে আমরা সব বন্ধুরা মিলে আমরা প্রথমবার বিবেকানন্দ সবাই মিলে এখানে আজকে আয়োজন করছি পূজার, শনি পূজার। আর নেক্সট আরও বালা যেটা করি আমরা সুন্দর করে করছি। আর মোটামুটি ফল প্রসাদ, এটা এইসব খিচুড়ি আছে, খিচুড়িটা আমরা বাইরে থেকে এসেছি, রান্না করে ক্যালকাটা থেকে আমরা নিয়েছি, পরশুদিন পরবর্তী গতকালকে বুঝছি। আপনারা এই চিন্তাধারাটা হঠাৎ করে কেন আসলো শনি পুজো? শনি ঠাকুরের আশীর্বাদ থাকলে সবই মঙ্গল হয়। আগামী দিনে কি এই ধরনের পূজা প্রত্যেক বছর আমরা যদি বাইকে থাকে আবার সব ঠাকুরের ইচ্ছা। আপনারা কি এই পূজাটা করছে চাঁদা তুলে না নিজেরা সব এই প্রথম করছেন? তো শিব শক্তি গ্রুপ, এই গ্রুপে কতজন মেম্বার হবে? 10 জন হবে না? আর কতদিন হলো এই গ্রুপটা? 6 মাস হয়েছে। এই গ্রুপটা কি বিবেকানন্দ রোডেরই? মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ উইমেন্স অ্যাকশন কমিটি ফর ভিজিলেন্স প্রোটেকশনের।
মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের ধন্যবাদ জানায় উইমেন্স অ্যাকশন কমিটি ফর ভিজিলেন্স প্রোটেকশন। এদিন লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ভাষার স্বীকৃতি পাওয়ায় খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুনিতা কন্তেজম, বীরুমণি সিং, গীতু দেবী, উমানন্দ কাস্তারিমা, লক্ষ্মীকান্ত সিং প্রমুখ। মিটেই লোন মিন্স মণিপুৰী লেংগুৱেজ এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কেনেকৈ পাইছে, কেনেকুৱা ধৰণৰ পাইছে, চব ইয়াতে মেনশ্যন কৰা আছে। আৰু কোনোবাই এডিট কৰিছে, কোনোবাই টাইপিং কৰিছে, কোনোবাই লিখিছে। কিন্তু ইয়াতে উমেন একশ্যন কমিটিৰ নাম এটাও মানে মেনশ্যন কৰা নাই। আৰু ক'ৰ পৰা ইউথছ একশ্যন কমিটি ফৰ প্ৰটেকশ্যন অফ ইণ্ডিজিনাছ পিপল বুলি এইটো কেনেকুৱা আহিছে একো নাজানো। আৰু এই বস্তুটো কোনে লিখিছে, কোন মানুহে কাছাৰৰ পৰা হওক, আছামৰ পৰা হওক ইনফৰমেশ্যন দিছে, তেখেতক কোনে টাইপিং কৰিছে এইটোৰ বিষয়ে একো নাজানো। আৰু কেনেকৈ ইনফৰমেশ্যন পাইছে একো নাজানো। আৰু উইদাউট এনি প্ৰপাৰ ইনফৰমেশ্যন উইকিপিডিয়াত কেনেকুৱা মানে এইবিলাক বস্তু মানে লিখিছে, এইটো এটা তদন্ত কৰিব লাগে। এইটো এটা দৰকাৰ হ'লে চাইবাৰ চেলত যাব বুলি উইমেন একশ্যন কমিটিয়ে অলৰেডি ডিক্লেয়াৰ কৰিছে। এই বস্তুটো আমি বিচাৰিছোঁ যে তেখেতে যোনে টাইপিং কৰিছে তেখেতে এইটো সোনকালে মানে তেখেতে এইটো হেৰি কৰি দিয়ক। উমেন অ্যাকশন কমিটি ফর ভিলেজ প্রোটেকশন আর অন্য অর্গানাইজেশন সবাই মানে সাহায্য করি। আর এইটার মেন লিড হয়ে চলছে মাইফা মণিপুরি ইউথ ফেডারেশন অফ আসাম, ফ্রন্ট অফ আসাম, সবাই মিলিয়া এটাকে এই পর্যায়ে আনার জন্য খুব চেষ্টা করিয়া এখন আমরা এটা এই পাওয়া গেছে। এখন সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা পাওয়া গেছে। এইটা পাওয়ার পরে এখন কোনো একটা ইসে থেকে উইকিপিডিয়াতে উঠাই দিছে, মানে কোন কোন সেই অর্গানাইজেশনগুলাই মানে কষ্ট করিয়া মানে আন্দোলন করিয়া এটাকে আনানো হইল। কিন্তু এইটার ভিতরে আমি এটা দেখে খুব একটা দুঃখ পাইলাম যে এখানে ধরেন উইমেন অ্যাকশনের নামটা না দিয়া ইউথ অ্যাকশন কমিটি ফর ইন্ডিজিনাস পিপল, আমরা তো এই অর্গানাইজেশনটা কোনো দিন নামও শুনি নেই এই আন্দোলনে। এইখানে ধরেন আমাদের মণিপুরি মুসলিমের মাইরা পাইবি ওদের অর্গানাইজেশন কয়েকজনে জয়েন করিয়া আনার পরে এই যে নতুন করে একজন সেকে ঢুকাই দিল ইউথ অ্যাকশন কমিটি ফর ইন্ডিজিনাস পিপল, এইটা আমাদের মণিপুরি জাতির হিস্ট্রিতে থাকি যাব। কিন্তু এই জিনিসটাকে আমরা ওখান থেকে উঠাই দিতে চাই উইকিপিডিয়ার কাছে থেকে। এটার জন্য আমরা আপনাদের আপনাদের মাধ্যমে এই জিনিসটা আমি কমপ্লেনের মতো করতেছি। দিগম্বর জৈন সমাজ ও রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের যৌথ উদ্যোগে মেহেরপুরে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। দিগম্বর জৈন সমাজ ও রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের যৌথ উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 350 জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধও তুলে দেন আয়োজকরা। এছাড়াও শিবির চলাকালীন মানুষের হিমোগ্লোবিন ও ব্লাড সুগার টেস্টও করেন বিশিষ্ট চিকিৎসকরা। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মেহেরপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত হয়ে দন্ত परीक्षा করে औषध संग्रह करें। समाज की तरफ से मारवाड़ी सम्मेलन के अंतर्गत और रोटरी ग्रीनलैंड के सहयोग से आज ये फ्री हेल्थ चेकअप कैंप प्लस डेंटल चेकअप का प्रोग्राम आज इस ललित जैन कॉमर्स कॉलेज में रखा गया है, जिसमें करीबन 350 पेशेंटों को देखने का टारगेट है। और यहाँ पे उनकी शुगर और हेमोग्लोबिन सब फ्री चेकअप हो रहा है और मेडिसिन जितनी भी पॉसिबल है उतनी हम लोग फ्री दे रहे हैं। पूरी रोटरी ग्रीनलैंड से पूरी साथ में सहयोग करके उन्होंने ये सब पूरी व्यवस्था की, उसके लिए मैं सभी को धन्यवाद देता हूँ। रोटरी क्लाब ग्रीनलैंड शिलचर एवं श्री दिगम्बर जैन समाजेर उद्योगे आज के আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজন করেছি। এখানে ডেন্টাল পেশেন্টও দেখা হচ্ছে, প্রায় 350 পেশেন্ট আমরা দেখব। এখানে আমরা ফ্রি হিমোগ্লোবিন টেস্ট, ফ্রি ব্লাড সুগার টেস্ট এবং যাদের প্রয়োজন হচ্ছে ওদের আমরা ব্লাড গ্রুপিং টেস্টও করছি। ব্লাড প্রেশার, কার্ডিয়াক চেকআপ এগুলোও করা হচ্ছে। আর আমরা যতদূর সম্ভব फ्री मेडिसिन डिस्ट्रीब्यूट करार चेष्टा कर। मेडिकल कैंप में डॉक्टर अमित कलवार के साथ में उनकी पूरी टीम 60 डॉक्टर्स और मेडिसिन डिस्ट्रीब्यूट सारे यहाँ पर हैं। यहाँ पर आज जितने भी 300-350 रोगियों का जो टारगेट है वो टारगेट पूरा किया जाएगा और उस टारगेट पूरा होने के बाद में भी अगर और कोई रोगी रह गए तो उनको देखने की पूरी व्यवस्था की जाएगी।
और यहाँ पर मेडिसिन भी जितना संभव हो सकता है सब फ्री मेडिसिन दिया जा रहा है। मैं दिगंबर समाज को, पूरे मारवाड़ी समाज की ओर से धन्यवाद देता हूँ। उन्होंने ऐसा जो आयोजन किया है, ये समाज के लिए एक बहुत बड़ा आयोजन है जो मेडिकल फ्री कैंप जो लगाया है। और मैं रोटरी क्लब ग्रीनलैंड को भी डॉक्टर अमित कलवार के तत्वाधान में जो डॉक्टर्स आए हैं उन सभी को धन्यवाद देता हूँ। उन्होंने इस आयोजन में आकर सब अपना बहुमूल्य समय दिया और इससे ऐसे आयोजन आगे भी होते रहे जिसमें किसी रोगियों को, किसी ज़रूरतमंद को अगर उसकी सुविधा हो उसके लिए हम लोगों का प्रयास हो रहेगा। ऐसा कोई न कोई और ক্যাম্প লাগে जिसमें बहुत। এবারে খেলার খবর। কমলাকান্ত ধর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মেচিপুর ফুটবল দল। শিলকুড়িতে আয়োজিত কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মেচিপুর ফুটবল দল। মেচিপুর দল দরগাকোনা দলকে 5-0 গোলের ব্যবধানে হারিয়েছে। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সঙ্গে উপস্থিত ছিলেন কিশোর নাথ সহ অন্যান্যরা। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে 50,000 টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে 30,000 টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে মোট 32টি দল অংশগ্রহণ করে। পিছিয়ে আছে এবং মেচিপুর থেকে আজ আমাদের ফাইনাল ম্যাচ চেষ্টা করেন মানমোহন হলো। তার আগে স্ট্রাইকার মেচিপুর স্ট্রাইকার এখনো বলকে এগিয়ে যাওয়ার চেষ্টা, এখনো বিপক্ষ সীমার সামনে বল। মেচিপুর স্ট্রাইকার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। যদিও আমাদের এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আছে, আপনারা হয়তো জানেন মেচিপুরের মহিলা খেলোয়াড়রা স্টেট লেভেলে গিয়ে খেলে। তারা ভালো খেলে না। মেচিপুর ছোট্ট বাগান হতে পারে, ছোট্ট অঞ্চল হতে পারে, ভালো খেলে। আর দুর্গাপুর ফুটবলের নাম বলতে হয় না, কারণ এই দুর্গাপুর এক সময় আপনাদের জানা আছে ছোট নুনু, বড় নুনু ইত্যাদির কথা। আপনাদের মনে আছে দুর্গাপুরের প্লেয়াররা খেলতে গিয়ে 11 জন প্রাণ দিয়েছিলেন। দুর্গাপুর ফুটবলের পরম্পরা ধরে রেখেছে। কাজে এই অঞ্চলে ভালো মাঠ ছিল না, ভালো হয়তো আমরা তাদেরকে পরিবেশ তৈরি করে দিতে পারিনি। এবার কাজ আরম্ভ হচ্ছে। আপনারা শিলপুর জনকল্যাণ সংস্থা আপনারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। এখানে ধর্ম দেয়া, এখানে ওনার ভূমিকা করেছেন, আমরা পাশে থাকবো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ত্রিপুরার বন্যার্তদের জন্য আসাম সরকারের আর্থিক অনুদান। ত্রিপুরাবাসীর দুঃসময়ে আসামের মানুষের সহানুভূতি থাকবে বার্তা হিমন্তের। আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার পদত্যাগ, কংগ্রেসের যোগদানের সম্ভাবনা। করিমগঞ্জের কালীগঞ্জ সড়কে গাড়ি দাঁড় করিয়ে লুটপাট সহ ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্ত পুলিশ। শিলচর পদ্মানগর আপনজন দুর্গাপূজা কমিটির এবারের থিম ডিজনিল্যান্ড পার্ক, ফলের বাগান সহ থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। এখনকার মতো বিটিএ নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।